পাচারের টাকায় সংযুক্ত আরব আমিরাতের অভিজাত শহর দুবাইয়ে ট্রান্সকম গ্রুপের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ মিলেছে। গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান ও তার ছেলে ট্রান্সকম গ্রুপের হেড অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন জারাইফ আয়াত হোসাইনের নামে অন্তত ১৯ কোটি টাকা মূল্যের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে, আছে দামি গাড়িও। অনুসন্ধান বলছে, দেশ থেকে অর্থ পাচার করে দুবাই সহ পৃথিবীর বিভিন্ন দেশের অভিজাত শহরগুলোতে তারা কিনেছেন বিপুল সম্পদ। দুবাইয়ের বেশ পরিচিত ও অভিজাত কৃত্রিম দ্বীপ পাম জুমেইরা, এখানকার সর্বাধুনিক সমুদ্র তীরবর্তী এবং অত্যন্ত ব্যয়বহুল সড়ক ক্রিসেন্ট রোডের বালকিস রেসিডেন্সে অবস্থান সিমিন রহমান ও তার ছেলের অ্যাপার্টমেন্ট। স্থানীয় সূত্র জানায়, তাদের এই অ্যাপার্টমেন্টের মূল্য ৫০,৭০,০০০ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৯ কোটি টাকা। বিদেশে এই বিলাসী সম্পদ কেনার বিষয়ে কোনো তথ্য নেই বাংলাদেশ ব্যাংকের কাছে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংক কিছু দেশীয় প্রতিষ্ঠানকে বিদেশে বিনিয়োগের অনুমোদন দিয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী মোট ১৭টি প্রতিষ্ঠান এই অনুমোদন পেয়েছে। তবে এই তালিকায় নাম নেই ট্রান্সকম গ্রুপের। প্রতিষ্ঠানের সিইও সিমিন রহমান ও তার ছেলে জারাইফ আয়াত হোসাইনের নামে বিদেশে থাকা সম্পদ অবৈধ কিংবা পাচারের টাকায় কেনা। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, বাংলাদেশের কোনো ব্যবসায়ী বা ব্যবসায়ী গ্রুপকে যদি বিদেশে অর্থ নিতে হয়, তাতে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে। পাশাপাশি কোনো ব্যক্তি যদি বিদেশে বছরে $১২,০০০ বেশি ব্যয় করে, এর জন্য তাকে অবশ্যই জবাবদিহির মুখোমুখি হতে হয়। এই কর্মকর্তা আরও জানান, ট্রান্সকম গ্রুপের ব্যবসায়িক কোনো বিদেশি বিনিয়োগের বিষয়ে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া হয়নি। বিদেশে তাদের যে সম্পত্তির কথা বলা হচ্ছে, সে বিষয়েও বাংলাদেশ ব্যাংক জানে না। এই বিদেশি বিনিয়োগের বিষয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU ও দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান করে ব্যবস্থা নেবে। জানা গেছে, ট্রান্সকম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মিডিয়া স্টার লিমিটেডের অধীনে পরিচালিত পত্রিকা প্রথম আলো, ট্রান্সকমের আরেক অঙ্গ প্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ডের আওতায় রয়েছে ডেইলি স্টার। সিমিন রহমান এই গ্রুপের সিইও। তার বাবা ট্রান্সকমের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের মৃত্যুর পর সব প্রতিষ্ঠান সিমিনের দখলে রয়েছে বলে জানা গেছে। বিশেষ করে ডেইলি স্টার ও প্রথম আলোর প্রভাব দেখিয়ে তিনি দেশে বিদেশে সীমাহীন অনিয়ম, দুর্নীতি করে যাচ্ছেন।